নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন মন্ডল সেবা কেন্দ্র ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আজকে একটি প্রধানমন্ত্রী যোজনা কথা বলবো, সেটির নাম হচ্ছে প্রধানমন্ত্রী জনধন যোজনা। এবারে এই যোজনার মাধ্যমে যদি আপনি আবেদন করেন, এই যোজনার জন্য যদি আপনি আবেদন করেন, সেক্ষেত্রে 10,000 টাকার আপনি সুবিধা পেতে পারেন। এছাড়াও এই যোজনার মাধ্যমে যদি আপনি অ্যাকাউন্ট খোলেন, সেক্ষেত্রে কিন্তু 10,000 টাকা সুবিধা পেতে পারেন এবং কিন্তু বিভিন্ন রকমের বেনিফিট কিন্তু রয়েছে এই যোজনায়। আজকে ভিডিওতে আপনাদের বলবো এই জনধন যোজনার কি কি বেনিফিট রয়েছে, অথবা কারা কারা আবেদন করতে পারবেন এই যোজনায়, এবং আবেদন করতে কি কি ডকুমেন্টস লাগবে, এই যোজনার জন্য আপনি আবেদন কিভাবে করবেন, অনলাইন অফলাইন দুটো পদ্ধতি আপনি দেখে দেবো। ঠিক আছে? তো সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমত এই পেজে চলে আসবেন, এটা কিন্তু আমাদের ওয়েবসাইটে, এখানে চলে আসবেন topguide.in, এখানে চলে আসবেন। এই পেজের লিঙ্ক কিন্তু ভিডিও ডেসক্রিপশনে প্রোভাইড করে দেবো, সেখান থেকে ডাইরেক্ট এখানে চলে আসবেন। এখানে বলা হয়েছে জনধন যোজনাটা কি, অথবা এর দ্বারা কি কি বেনিফিট পাবেন, অথবা এই জনধন যোজনা অ্যাকাউন্ট আপনি কিভাবে ওপেন করবেন, তো স্টেপ বাই স্টেপ প্রসেস বলে দেওয়া হয়েছে। এখানে বলা হয়েছে, দেখতে পাচ্ছেন যে জনধন যোজনাটা কি। তো এটা হচ্ছে প্রধানমন্ত্রীর তরফ থেকে এই যোজনাটা চালু করে দেওয়া হয়েছে। এটা কাদের জন্য? যারা কিন্তু গরিব দুঃখী, যারা কিন্তু কোনো রকমের অ্যাকাউন্টে টাকা রাখতে পারে না। কারণ আপনারা সবাই জানেন যে এখন ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনি যদি খোলেন, সেক্ষেত্রে মিনিমাম একটি ব্যালেন্স করে রাখতে হয়। সেটা হতে পারে 1,000 টাকা, 2,000 টাকা মিনিমাম ব্যালেন্স রাখতে হয়, এবং অ্যাকাউন্ট খোলার সময় টাকা দিয়ে কিন্তু সেই অ্যাকাউন্টটা খুলতে হয়। ঠিক আছে? এবং কিন্তু অ্যাকাউন্টে অনেক রকমের চার্জ কিন্তু রয়েছে। তো কিন্তু আপনি যদি জনধন যোজনা অ্যাকাউন্ট যদি খোলেন, সেক্ষেত্রে কিন্তু আপনি সম্পূর্ণ বিনামূল্যে আপনি অ্যাকাউন্টটা ওপেন করতে পারবেন, জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট আপনি ওপেন করতে পারবেন, এবং সঙ্গে আপনার অ্যাকাউন্টে মিনিমাম ব্যালেন্স মেনটেন করতে হবে না। ঠিক আছে? তো বর্তমানে কিন্তু 56 কোটি প্লাস কিন্তু মানুষ এই যোজনার অ্যাকাউন্ট কিন্তু ওপেন করেছে, এবং তারা কিন্তু বেনিফিট পাচ্ছে। ঠিক আছে? এবার এই জনধন যোজনা অ্যাকাউন্ট যদি আপনি ওপেন করেন, কী কী বেনিফিট পাবেন সেটা বলে দেবো। কিন্তু তার আগে বলি কী কী ডকুমেন্টস লাগবে। দেখুন, ডকুমেন্টস হচ্ছে আপনার আধার কার্ড লাগবে, প্যান কার্ড লাগবে, ফটো লাগবে, এবং মোবাইল নাম্বার। এই কয়েকটি ডকুমেন্টস হলেই কিন্তু হয়ে যায়। ঠিক আছে? আপনি এই যে অ্যাকাউন্ট আপনি ওপেন করতে পারবেন। ঠিক আছে? এবার কী কী সুবিধা রয়েছে সেটা আপনাকে বলে দিই। দেখুন, এই যোজনা অ্যাকাউন্ট ওপেন করলে আপনি সেভিংস অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন। এই যোজনার মাধ্যমে সেভিংস অ্যাকাউন্ট আপনি ওপেন করতে পারবেন, জনধন যোজনা সেভিংস অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন। এছাড়াও কিন্তু এই যোজনা যদি আপনি ওপেন করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার কোনো রকমের মিনিমাম ব্যালেন্স রাখার প্রয়োজন নেই, এবং যেই টাকাটা থাকবে, যেই টাকাটা আপনি অ্যাকাউন্টে রাখবেন, তার কিন্তু আপনি ইন্টারেস্ট পাবেন। এবং সঙ্গে কিন্তু এই যোজনার আপনি যদি অ্যাকাউন্ট ওপেন করেন, এই জনধন অ্যাকাউন্ট ওপেন করেন, সেক্ষেত্রে একটি রুপে ডেবিট কার্ড আপনাকে প্রোভাইড করা হবে। ঠিক আছে? পোস্টের মাধ্যমে ডেবিট কার্ডটি আসবে, সেটা আপনি বিভিন্ন কাজে ইউজ করতে পারবেন। এছাড়া কিন্তু যে এই যোজনার মাধ্যমে অ্যাকাউন্ট খুললে আগে ছিল 1 লক্ষ টাকা ইন্স্যুরেন্স ছিল, কিন্তু এখন বর্তমানে সেটা 2 লক্ষ টাকা করে দেওয়া হয়েছে। 2 লক্ষ টাকার ইন্স্যুরেন্স আপনি পেয়ে যাবেন। এছাড়া কিন্তু আপনি 10,000 টাকা পর্যন্ত যে ওভার ড্রাফের সুবিধা পেতে পারেন। ঠিক আছে? কিন্তু এটা সবার জন্য নয়, যদি আপনি এলিজিবল হয়ে যান, যদি আপনি অ্যাকাউন্ট খোলার পর আপনার যদি এলিজিবল হয়ে যান, সেক্ষেত্রে 10,000 টাকা পর্যন্ত ওভার ড্রাফের সুবিধা পাবেন। এবার ওভার ড্রাফটটা কি? তো আপনার অ্যাকাউন্টে কোনো কারণে টাকা নেই, তাও আপনি টাকা তুলতে পারবেন। ওভার ড্রাফের মাধ্যমে আপনি টাকা কিন্তু তুলতে পারবেন, 10,000 টাকা পর্যন্ত আপনি ইউজ করতে পারবেন। ঠিক আছে? তারপরে পরে সেটা আপনাকে শোধ দিয়ে দিতে হবে, কিন্তু আপনার অ্যাকাউন্টে টাকা না থাকা সত্ত্বেও আপনি সেই টাকাটা ইউজ করতে পারবেন। ঠিক আছে? আপনি যদি এলিজিবল হন, সেক্ষেত্রে ওভার ড্রাফের সুবিধা পেতে পারেন। ঠিক আছে? এছাড়াও প্রধানমন্ত্রী বিভিন্ন রকম স্কিম, যেমন কিন্তু যে প্রধানমন্ত্রী অটল পেনশন যোজনা এবং জীবন জ্যোতি যোজনা, ঠিক আছে, প্রধানমন্ত্রী আরও যে বিভিন্ন রকম সুরক্ষা বিমা যোজনা, এইসব বিমার টাকা সরাসরি আপনার এই অ্যাকাউন্টে আপনি নিতে পারবেন। ডিবিটির মাধ্যমে সরাসরি এই অ্যাকাউন্টে কিন্তু আপনি নিতে পারেন। ঠিক আছে? তো আপনারা জানলেন যে এই জনধন অ্যাকাউন্টটা কী, অথবা এর কী বেনিফিট রয়েছে, এই অ্যাকাউন্টটা ওপেন করতে গেলে কী কী ডকুমেন্টস লাগবে। এবার বলে দেবো যে আপনি কীভাবে অ্যাকাউন্টটা ওপেন করবেন। দেখুন, এর কিন্তু প্রায় সমস্ত ব্যাঙ্কে কিন্তু এই যোজনার অ্যাকাউন্ট ওপেন করা যায়। সেটা হতে পারে আপনার স্টেট ব্যাঙ্ক, অথবা আপনার যে কোনো ব্যাঙ্কে কিন্তু এই জনধন অ্যাকাউন্ট আপনি ওপেন করতে পারবেন। এবার কীভাবে ওপেন করবেন? দেখুন, কিছু কিছু ব্যাঙ্কে কিন্তু অনলাইন সার্ভিস রয়েছে, অনলাইন পদ্ধতি রয়েছে, অনলাইনের মাধ্যমে আপনি এই জনধন অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন। আবার কিছু কিছু ব্যাঙ্কে কিন্তু অফলাইন পদ্ধতি রয়েছে, আপনাকে অফলাইনে ব্যাঙ্কে গিয়ে কিন্তু সেখানে আপনাকে অ্যাকাউন্টটা ওপেন করতে হয়। ঠিক আছে? এবার আপনি অনলাইন, আপনি যেই ব্যাঙ্কে আপনি এই অ্যাকাউন্টটা ওপেন করতে চান, এই জনধন অ্যাকাউন্টটা ওপেন করতে চান, তার অনলাইন অথবা অফলাইন পদ্ধতি রয়েছে কিনা কীভাবে বুঝবেন? দেখুন, আপনি এখানে গুগলে সার্চ করবেন যে জনধন অ্যাকাউন্ট অনলাইন ওপেনিং লিখে, কিন্তু তারপরে সেই ব্যাঙ্কের নামটা লিখে দেবেন। ঠিক আছে? যদি আপনি এসবিআই খুলতে চান তো এসবিআই লিখবেন, যদি আপনি এইচডিএফসি করতে চান তো এইচডিএফসি লিখবেন। জনধন অ্যাকাউন্ট অনলাইন ওপেনিং, তারপরে সেই ব্যাঙ্কের নামটা লিখে দেবেন। এবার যদি সেই ব্যাঙ্কে এই অ্যাকাউন্ট ওপেন করার যদি অনলাইন পদ্ধতি থাকে, সেক্ষেত্রে আপনার সামনে শো হয়ে যাবে। ঠিক আছে? যেমন কিন্তু ফিনো ব্যাঙ্ক, এছাড়াও কিন্তু ইয়েস ব্যাঙ্কে যদি আপনি জনধন অ্যাকাউন্ট ওপেন করতে চান, এখানে দেখতে পাচ্ছেন সেভিংস অ্যাকাউন্ট ওপেন ও অপশানে ক্লিক করে, এখানে দেখতে পাচ্ছেন এখানে একটি অপশান দেওয়া আছে প্রধানমন্ত্রী জনধন যোজনা। এই অপশানে ক্লিক করে আপনি কিন্তু এই ব্যাঙ্কের সম্বন্ধে বিস্তারিত
জানতে পারবেন এবং আপনি চাইলে অ্যাকাউন্ট ওপেনও করতে পারেন। ঠিক আছে, এছাড়াও কিন্তু যে আপনার যে ইউনিয়ন ব্যাংক রয়েছে, ঠিক আছে, ইউনিয়ন ব্যাংক, সেই ইউনিয়ন ব্যাংকেও আপনি অনলাইনের মাধ্যমে দেখতে পাচ্ছেন এখানে ওপেন করতে পারেন। এখানে দেখতে পাবেন প্রধানমন্ত্রী জনধন যোজনা অ্যাপ্লাই নাও বলে একটা অপশান রয়েছে। এই অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তারপর নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। নেক্সট পেজ ওপেন হয়ে যাওয়ার পর তারপরে এখানে অ্যাপ্লাই নাও অপশান পুনরায় এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে এখানে থেকে আপনি অ্যাপ্লিকেশন করতে পারেন। ঠিক আছে, তো এছাড়াও কিন্তু আরও কিছু কিছু ব্যাংকে কিন্তু অনলাইন সিস্টেম রয়েছে, আপনি অনলাইনের মাধ্যমেও আপনি জনধন যোজনা অ্যাকাউন্ট আপনি ওপেন করতে পারেন। এবার আপনি কী করবেন, এখানে গুগলে সার্চ করে দেখে নেবেন যে কোন কোন ব্যাংকের অনলাইন সার্ভিস রয়েছে, তো সেক্ষেত্রে আপনি সেই ব্যাংকে আপনি ওপেন করতে পারেন। অথবা যদি আপনি অফলাইনে ব্যাংকে গিয়ে আপনি আবেদন করতে চান, সেক্ষেত্রে ফর্ম ফিল আপ করে সেখানে জমা করতে হবে, জমা করলে তারা কিন্তু ওপেন করে দেবে। এবার ফর্মটা আপনি কোথায় পাবেন, জনধন যোজনা অ্যাকাউন্ট করার ফর্মটা আপনি কোথায় পাবেন? দেখুন, ফর্মটা ডাউনলোড করার জন্য কী করবেন, পুনরায় কিন্তু আমাদের ওয়েবসাইট এখানে চলে আসবেন। চলে আসার পর এখানে এই আর্টিকেলটা ওপেন করার পর একটু নিচে দিকে যাবেন। নিচে দিকে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে জনধন অ্যাকাউন্ট যে আপনি ওপেন করবেন তার ফর্মের এখানে কিন্তু এই ক্লিয়ার অপশানে ক্লিক করবেন। ক্লিয়ার অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এই ফর্মটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে। এই যে জনধন অ্যাকাউন্ট ওপেন করার ফর্ম, এই ফর্মটা ডাউনলোড হয়ে যাবে। এবার এই ফর্মটা ফিল আপ করে এর সঙ্গে ডকুমেন্টস অ্যাটাচ করে যেই যে ডকুমেন্টসের কথা বললাম সেই সব ডকুমেন্টস অ্যাটাচ করে আপনাকে ব্যাংকে গিয়ে জমা করতে হবে। এবার কীভাবে ফর্মটা ফিল আপ করবেন, এখানে লেখা রয়েছে দেখবেন নেম অফ ব্যাংক, এখানে ব্যাংকের নামটা আপনি লিখে দেবেন উপরে। ব্যাংকের নামটা লিখে দেওয়ার পর তারপরে আপনি কী করবেন, এখানে ডেট, এখানে ডেটের জায়গায় কিন্তু জবে আপনি জমাতে করবেন তার ডেটে লিখে দেবেন। তারপর নেম অফ ব্রাঞ্চের জায়গায় যে ব্যাংকের যে ব্রাঞ্চের নামটা লিখে দেবেন। লিখে দেওয়ার পর সেই ব্যাংকের অ্যাড্রেসটা বসিয়ে দিতে হবে, অর্থাৎ সেই ব্যাংকটা কোথায় রয়েছে সেই ভিলেজ নামটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর সাব ডিস্ট্রিক্ট, ডিস্ট্রিক্ট, স্টেট এগুলো কিন্তু বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর তারপরে ভিলেজের নামটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর এরপরে বলা হয়েছে যে অ্যাপ্লিক্যান্ট ডিটেলস কিন্তু আপনাকে বসাতে হবে। ঠিক আছে, যার নামে আপনি জনধন অ্যাকাউন্টটা ওপেন করতে চাইছেন তার ডিটেলস আপনাকে বসাতে হবে। তো কী কী ডিটেলস বসাবেন, এখানে ফুল নেম, এখানে কিন্তু আপনার মিস্টার বা মিসেস এখান থেকে আপনি সিলেক্ট করবেন। করে দেওয়ার পর ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর ম্যারিটাল স্ট্যাটাস, যে বিবাহিত না অবিবাহিত সেটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর জেন্ডার, তারপরে আপনার বাবার নাম, নেম অফ ফাদার, আবার বাবার নাম বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর অ্যাড্রেস, তারপরে মোবাইল নাম্বার, ডেট অফ বার্থ, তারপরে আধার নম্বর, প্যান নম্বর, তারপরে জব কার্ড যে নাম্বার থেকে সেটা আবার বসিয়ে দিতে পারেন। বসিয়ে দেওয়ার পর অকুপেশন বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর তারপরে আপনি অ্যানুয়াল ইনকাম এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর তারপরে এখানে নাম্বার অফ ডিপেন্ডেন্ট, অর্থাৎ আপনার উপর কতজন ডিপেন্ডেন্ট সংখ্যাটা লিখে দেবেন। লিখে দেওয়ার পর আপনার ডিটেল অফ অ্যাসেট, আপনার কি নিজের বাড়ি রয়েছে, ইয়েস বা নো এখান থেকে করবেন। করে দেওয়ার পর আপনার নিজের কোনো ফার্ম রয়েছে নাকি, ইয়েস বা নো করবেন। করে দেওয়ার পর আপনার যে পরিবারে অন্য কারোর এই জনধন এখনও ওপেন রয়েছে কিনা, ইয়েস বা নো করবেন। যদি ইয়েস হয়ে থাকে সেই অ্যাকাউন্ট নাম্বার বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর কিষাণ ক্রেডিট কার্ড আপনার রয়েছে কিনা, ইয়েস বা নো করবেন। করে দেওয়ার পর আপনি কি রুপে ডেবিট কার্ড চান, তো সেক্ষেত্রে আপনি ইয়েস বা নো ওখানে করে নেবেন। ঠিক আছে, যদি রুপে ডেবিট কার্ড চান তোকে ইয়েস করবেন অথবা নো করবেন। তারপর এখানে বলা হয়েছে যে আপনি ওভারড্রাফের যদি সুবিধা পেতে চান, ঠিক আছে, এগুলো লেখা রয়েছে যে ওভারড্রাফে আপনি সুবিধা যদি পেতে চান তো এগুলো কিন্তু ডিটেলসগুলো লেখা রয়েছে, এগুলো ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পর তারপর আপনি কী করবেন, এখানে সিগনেচার করবেন। ঠিক আছে, এখানে সিগনেচার করে দেবেন। এখানে সিগনেচার করে দেওয়ার পর ডেট এবং প্লেসটা লিখে দেবেন। ডেট এবং প্লেসটা লিখে দেওয়ার পর তারপর নমিনি ডিটেলস আপনাকে বসাতে হবে, যাকে আপনি নমিনি রাখতেন। তো নমিনির নাম, তার রিলেশান, তার সঙ্গে আপনার রিলেশান কী, তারপরে এজ, তার ডেট অফ বার্থ সমস্ত ডিটেলস বসিয়ে পুনরায় কিন্তু নিচে আরেকটি সিগনেচার করে দেবেন। নিচে সিগনেচার করে প্লেস এবং ডেটটা কিন্তু আরেকবার বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর এবার এই ফর্মের সঙ্গে কী কী ডকুমেন্টস অ্যাটাচ করবেন, দেখুন এই ফর্মের সঙ্গে কিন্তু আপনার যে আধার কার্ড, আপনার প্যান কার্ড এবং সঙ্গে আমার ফটো এখানে মারিয়ে দেবেন। ঠিক আছে, এবং সঙ্গে নমিনির আধার কার্ডটি নিয়ে যাবেন, যদি লাগে তো ভালো। ঠিক আছে, তো সেক্ষেত্রে এই সব ডকুমেন্টস কিন্তু এই ফর্মের সঙ্গে অ্যাটাচ করে আপনাকে যেই ব্যাংকের ডিটেলসটা এখানে বসালেন, যেই ব্যাংকের নামটা লিখলেন সেই ব্যাংকে গিয়ে কিন্তু এই ফর্মটা জমা করে দিতে হবে। করে দিলে তারা কিন্তু এই জনধন অ্যাকাউন্ট আপনারা ওপেন করে দেবে, জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট এটা। ঠিক আছে, এবার এই অ্যাকাউন্টটা ওপেন হয়ে যাওয়ার পর 10 থেকে 15 দিনের মধ্যে পোস্টের মাধ্যমে যে আপনার রুপে ডেবিট কার্ডটা আপনার বাড়িতে চলে আসবে। ঠিক আছে, এবং পাসবুকটা যদি নিতে চান সেক্ষেত্রে ব্যাংকে গিয়ে পাসবুকটা আপনি কালেক্ট করতে পারেন। এরকম ডেবিট কার্ডটা দেখতে পাচ্ছেন, এরকম ডেবিট কার্ডটা হবে এবং এই ডেবিট কার্ডটা কিন্তু পোস্টের মাধ্যমে চলে আসবে এবং পাসবুকটা আপনি ব্যাংকে গিয়ে কালেক্ট করতে পারেন। ঠিক আছে, তো এইভাবে আপনি ওপেন করতে পারেন এবং এই ব্যাংকের এবং এই অ্যাকাউন্টটা ওপেন করার পর তারপরে কিন্তু এই অ্যাকাউন্টে বিভিন্ন রকম বেনিফিট আপনি পেতে পারেন। অ্যাকাউন্টে আপনি যা টাকা রাখবেন তার আপনি ইন্টারেস্ট পাবেন এবং সঙ্গে যদি আপনি এলিজিবল হন তো সেক্ষেত্রে 10,000 টাকা পর্যন্ত ওভারড্রাফের সুবিধা আপনি পেতে পারেন। ঠিক আছে, তো আজকে ভিডিওতে আপনাকে কী কী দেখিয়ে দিলাম যে জনধন অ্যাকাউন্ট আপনি কীভাবে ওপেন করবেন অথবা কারা কারা ওপেন করতে পারবেন, আবেদন করতে কী কী ডকুমেন্টস লাগবে, এর কী কী বেনিফিট রয়েছে, এই অ্যাকাউন্টটা কীভাবে ওপেন করবেন, অনলাইন এবং অফলাইন দুটো পদ্ধতি আপনাকে দেখিয়ে দিলাম। ঠিক আছে, এবার কারা কারা এই অ্যাকাউন্টটা ওপেন করতে চান অথবা কারা কারা এই অ্যাকাউন্টটা ওপেন করেছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ঠিক আছে, তো এই ছিল আজকে আপডেট। ভিডিওটা ভালো হলে ভিডিওকে লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। আজকে ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।